আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত, লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা অপরিবর্তিত, ভর্তি হতে পারেন লন্ডন ক্লিনিকে। আজ ঢাকায় পৌঁছবেন বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়া ও প্রার্থনা। সংসদ নির্বাচন ও গণভোট তফসিল ঘোষণা 11 ডিসেম্বর। ভোট গ্রহণ সম্ভাব্য তারিখ 8, 11 অথবা 12 ফেব্রুয়ারি। রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ 10 ডিসেম্বর। জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণের খসড়া প্রস্তুত। 2 ব্যালটে ভোট হলেও বাড়ছে না কেন্দ্র, বাড়বে ভোট কক্ষ। ইন্টারনেট বন্ধ করে হত্যা নির্যাতন, জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আনিসুল হক ও সালমানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। গাজায় নতুন গণকবর, ত্রাণ আনতে গেলে গুলি, বুলডোজারে বালিচাপা। আমার দেশ তফসিল ঘোষণা 11 ডিসেম্বর, ভোট 8 ফেব্রুয়ারি। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে আজ। রাতেই আসছে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ভর্তি হবেন যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হসপিটালে। দ্রুত সুস্থ হওয়ার প্রত্যাশা মেডিকেল বোর্ডের। সফরসঙ্গী পুত্রবধূ সহ 14 জন। আরও 36 আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। আসন খালি না রাখায় শরিকদের মধ্যে অসন্তোষ। মোট 172 আসনে ধানের শীষের কাণ্ডারির নাম ঘোষণা। প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুব কম, মির্জা ফখরুল। খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ পাবেন না, ব্রিফিংয়ে রিজওয়ানা। পুলিশ কমিশন অধ্যাদেশ খসড়া পাস। আরপিওতে 2 সংশোধনী। যৌন হয়রানি সংক্রান্ত অধ্যাদেশে নীতিগত অনুমোদন। আপিল বিভাগের রায়, অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ। প্রথম আলো। জোট মিত্রের জন্য ফাঁকা রেখে 36 আসনে প্রার্থী দিল বিএনপি। খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে। নামমাত্র ক্ষমতা নিয়ে গঠিত হচ্ছে পুলিশ কমিশন। দেশে মাছ উৎপাদনে দ্বিতীয় কুমিল্লা। লিডার সংলাপে গভর্নর, একদল চাঁদাবাজি থেকে সরছে, আরেক দল দখল করছে। সেন্ট মার্টিন ধ্বংসের প্রান্ত সীমায় ক্ষীণ আশা। নয়া দিগন্ত। বৈধতা পেল অন্তর্বর্তী সরকার, সুপ্রিম কোর্টের সর্বসম্মত আদেশ। লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, মেডিকেল বোর্ডের সমন্বিত সিদ্ধান্ত। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সের সাথে যাচ্ছেন 14 জন। নতুন নামে ইউপিডিএফের তৎপরতায় বাড়ছে উদ্বেগ। পার্বত্য চট্টগ্রাম অশান্ত করতে ফের চক্রান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন। ইনকেলাব। সফরসঙ্গী 7 চিকিৎসক সহ 14 জন। লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। চিকিৎসা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে। দেশে আসছেন ডাক্তার জুবাইদা রহমান। আসন্ন নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ। আসন্ন নির্বাচন দেশের জন্য 100 বছরের ভিত্তি নির্মাণের সুযোগ, প্রধান উপদেষ্টা। আপিল বিভাগের রায়, অন্তর্বর্তী সরকার বৈধ। চট্টগ্রাম বন্দর ইজারা ঝুলে গেল চুক্তির বৈধতার প্রশ্ন। আইজিপিকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ। পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তে আইজিপি বাহারুল আলমের নাম। উদ্দেশ্যমূলক রিপোর্টে গ্রেপ্তার হয়েছিলেন বিএনপি নেতা পিন্টু, পরে জেলেই মৃত্যু। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন ক্যানভাস তৈরি করতে চায় বাংলাদেশ, হাইকমিশনার। সমকাল। এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। গণহারে বদলি আদেশের পর শিক্ষকদের আন্দোলন স্থগিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলন। রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় নেতা, জেলা ও উপজেলা পর্যায়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রায় সব নেতাকে বদলি। জাতীয় ও গণভোটের শেষ পর্যায়ের প্রস্তুতি ইসির। 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল। রোববার ইসির বৈঠকেও আলোচনা। ব্রিটেনে বাংলাদেশি ভর্তি বন্ধের ঘোষণা বহু বিশ্ববিদ্যালয়ের। কালের কণ্ঠ। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে যাচ্ছেন 14 জন। ঢাকায় আসছে জুবাইদা রহমান। আজ সারা দেশে দোয়া প্রার্থনার আহ্বান সরকারের।
পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন, উপদেষ্টা পরিষদের বৈঠক, ভোটের শেষ সময় পর্যন্ত পোস্টাল ভোট চলবে। 5 বছরের বেশি সময় ধরে হাইটেক পার্কের জন্য জমি ফেলে রাখলে তা সরকার ফেরত নিয়ে নেবে। এসএফএফ সুবিধা পাবেন শুধু বিএনপির চেয়ারপারসন। ভূমিকম্পে আবারও কাঁপল দেশ। 14 দিনের 6 ভূমিকম্পের 5টি নরসিংদীতে। 4.1 মাত্রা ভূমিকম্পটির উৎপত্তি স্থল নরসিংদীর শিবপুরে। বিশেষজ্ঞরা বলছে আফটার শক হতে পারে। বন্ধ রক্ষার আন্দোলনে লাঠিচার্জ, বামপন্থীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ, আহত 20। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ ও মশাল মিছিল। এনসিটির চুক্তি নিয়ে হাইকোর্টের বিভক্ত রায়। সংগ্রাম, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। নতুন এসপিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক। আমিরে জামাতের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ। তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত রোববার, ভোট হতে পারে 12 ফেব্রুয়ারি। ময়মনসিংহে 8 দলের বিভাগীয় সমাবেশ। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, অধ্যাপক মুজিব। জনকণ্ঠ, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। পুলিশ কমিশন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। গাজায় খুলেছে বিশ্ববিদ্যালয়, ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা। নতুন 36 আসন সহ 272 প্রার্থী চূড়ান্ত করল বিএনপি। ইত্তেফাক, খালেদা জিয়াকে লন্ডনে পাঠানো হচ্ছে, পরিবর্তন হয়নি শারীরিক অবস্থার, সারা দেশে দোয়া প্রার্থনা আজ। রবিবার ইসির সভায় চূড়ান্ত হবে নির্বাচনের তারিখ। তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। আগামী নির্বাচনে এমন বিল্ডিং কোড করতে হবে যা বড় ঝাঁকুনিতেও নড়বে না, ডক্টর ইউনূস। পুলিশ কমিশনারের সুপারিশ মানতে সরকার বাধ্যবাধকতা নেই। বিএনপির আপত্তির মধ্যেই অধ্যাদেশ অনুমোদন। চলন্ত ট্রাক্টর ছিটকে পড়ল নদীতে, গোসলরত 3 নারীর মৃত্যু। করতোয়া, খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে। লালমনিরহাট ও মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। অবশেষে নিবন্ধন পাচ্ছে আমজনতার দল। ভোরের কাগজ, সংকটকালে লন্ডন যাত্রা খালেদা জিয়ার। বাম মোর্চা যমুনা অভিমুখে মিছিল, পিটিয়ে ছত্রভঙ্গ। আমাদের সময়, নির্বাচনে বড় চ্যালেঞ্জ, গুজব, দলীয় চাপ ও অবৈধ অস্ত্র। সংবাদ প্রতিদিন, খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে, আজ সারা দেশে দোয়া প্রার্থনার আয়োজনের অনুরোধ। মানব জমিন, লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিতের ঘোষণা ব্রিটেনের একাধিক বিশ্ববিদ্যালয়ের। বাম জোটের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ। সংবাদ, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সময়ের আলো, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে আজ। ভোটে পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। আমার বার্তা, গণভোট হলো বাংলাদেশের গড়ার বিল্ডিং কোড, অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ। আলোকিত বাংলাদেশ, প্রার্থনায় বাংলাদেশ, লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। মানব কণ্ঠ, আগামী নির্বাচনে জন্ম নেবে নতুন বাংলাদেশ, সদ্য পদায়ন পাওয়া পুলিশ সুপারদের বৈঠকে প্রধান উপদেষ্টা। কালবেলা, আইনগত সহায়তা অধিদপ্তর হচ্ছে। প্রচলিত আদালতে মামলা জোটের যে অবস্থা, তাতে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির কোনো বিকল্প নেই।